ওই যে যার কথা বলছি ও মানে আমার একটা ননদ আছে, ওরে অনেক অত্যাচার করে ওর হাজব্যান্ড। তো এখন অত্যাচার করার পরে ও বলে যে একটা ওষুধ আছে দেব, তা ওরে দেয়, বলে আর একজন লাগবে, এরকম করে আমার সাথে ওরা জোরাজোরি করে আমার সাথে এটা করায় ওখান থেকে আমার এই সমস্যাটা আমি বুঝতে পারিনি। পরে যখন বুঝতে পারছি চেষ্টা করেছি কিন্তু পারিনি, হয়নি, না হলে এখন এই অবস্থা। ওই ছেলের সাথে আপনার সম্পর্ক কতদিনের? কোনো সম্পর্কই ছিল না, জাস্ট এই মানে ওইটা নাকি একটা ওষুধের মাধ্যম দিয়ে হয়, মানে কারোর ঘর যাতে না ভাঙে সেই জন্য এইভাবে বলেছে। হ্যাঁ, ইনি একটু কবিরাজ মতো ছেলে, ছোট মানুষ কিন্তু নাকি কবিরাজ, এই বিষয় নিয়ে এরকম হয়েছে। আপনার স্বামী বাহিরে থাকে। কত বছর বাইরে থাকে? 11 বছর শেষ হয়ে যাচ্ছে। কথা হয় না আপনার স্বামীর সঙ্গে? হ্যাঁ, কথা হয় কিন্তু কম। এটা ভালো মন্দ বিষয় আশায় আছে, সব কিছু আছে, সেগুলো কখনো হয় না। কথা হয় 1-2 মিনিট, 3 মিনিট, এই 5 মিনিট, এভাবে পরিবারের দিক থেকে মেয়ের দিক থেকে কথা মতো বলে রেখে দেয়। আপনি বাচ্চা বিক্রি করতে গেলেন কেন? আমি আগেও বলেছি ভাইয়া আমি বিক্রি করিনি, এখনও বলছি আমি বিক্রি করিনি। আমি ওদের যোগাযোগ হয়েছে ওই আপার সাথে আর ওই নার্স আপার সাথে, হলে এবার ওনারা আমার বলেছে যে বাচ্চারা দিতে হবে, তার বিনিময়ে কিছু টাকা দেব। তা একটা বাচ্চারা নিতে এসেছে, তা বলছে এটা আপনার খুশি হিসাবে এই টাকাটা আপনারে দিলাম, কিন্তু টাকাটা আমার হাতেও দিল না, ওই নার্স আপার হাতেই ছিল, ওনার কাছে রেখে দিয়েছিল, আমার কাছে কিছুই ছিল না। আপনার এই বাচ্চার কথা আপনার স্বামী জানে? এখন হয়তো বা জেনে গিয়েছে। আপনার যখন আপনি গর্ভবতী যখন হন তখন জানান না? না। ওনাকে চেনেন যার এই বাচ্চা? হ্যাঁ। নাম কি তার? শামীম। ওনার বাবার নাম? জানি না, বাবার নাম তো জানি না। কি করে উনি? রাজমিস্ত্রি কাজ করে। ওই যে বললেন কবিরাজ। কবিরাজও করে, রাজমিস্ত্রি কাজও করে। কি কবিরাজ করে উনি নাকি ঘর কারো যদি সমস্যা হয় সেগুলো ঠিক করে, এই। এখন বাচ্চা কি করবেন আপনি? বাচ্চা হয় যার বাচ্চা তার দিয়ে দেবো, আর না হয় কেউ যদি খুশি হিসাবে নিয়ে নিতে চাই দিয়ে দেবো, কিন্তু আমার স্বামীর সংসারে আমার ফেরত যেতে হবে ভাইয়া। আমার যেহেতু একটা মেয়ে আছে, ভুল তো মানুষই করে, বাচ্চারা হয়তো আমি কারো দিয়ে দিতে পারবো, আপনাদের মাধ্যমে কেউ যদি নিয়ে নিতে চাই আমি দিয়ে দেবো, কিন্তু আমার সংসারটাই ফিরে যেতে হবে, আমার মেয়েটা আছে। এটা আপনি আগে চিন্তা করেননি? এটা অনেক বড় ভুল করে ফেলাইছি। আগে যদি জানতাম যে এটা এরকম হবে, ওই আপাদের আমি এটা কখনো করতে দিতাম না। আপনার নাম কি, ভালো নাম? কাজল রেখা। আপনি তো সেদিন বললেন সুমাইয়া। আমি এটা বাধ্য হইলাম একটু বলতে। আর আপনার বাসা? গয়েশপুরে।